ওয়ালাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের 4.1 চ্যাপ্টারের 6 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতে আমি 4.1 চ্যাপ্টারটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে যদি তোমাদের জিএসসি পরীক্ষা হয় তাহলে এখান থেকে কোনো প্রশ্ন আসে, আবার যদি এসএসসি পরীক্ষাতে নবম দশম শ্রেণীতেও তোমার এই চ্যাপ্টারটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় থাকবে এবং এখান থেকে পরীক্ষার মধ্যে প্রশ্ন এসেই থাকে। চলো আমরা 6 নম্বর প্রশ্নটায় যাই। a প্লাস 1/a সমান 4 হলে a টু দেয়ার 4 প্লাস 1/a টু দেয়ার 4 এর মান নির্ণয় করো। তার মানে a প্লাস 1/a সমান 4 হলে এখানে a প্লাস 1/a এর কি দিয়ে আছে, মানটি দিয়ে আছে। a প্লাস 1/a এর মান তোমার 4 দিয়ে আছে। তোমাকে a টু দেয়ার 4 প্লাস 1/a টু দেয়ার 4 এর মান নির্ণয় করতে হবে। অর্থাৎ এই a টু দেয়ার 4 প্লাস 1/a টু দেয়ার 4 এর সমান কত, এই জিনিসটি তোমাকে বের করতে হবে। তাহলে দেখো আমরা যাই, আমাদের দেয়া আছে কি, আমরা লিখে ফেলি। দেয়া আছে a প্লাস 1/a সমান 4, প্রদত্ত রাশি a টু দেয়ার 4 প্লাস 1/a টু দেয়ার 4, অর্থাৎ যার মান নির্ণয় করতে বলে যদি, অথবা যদি বলে সমান কত, তাহলে আমরা বুঝে নিব প্রদত্ত রাশি লিখে নিব, প্রদত্ত রাশি লিখব। তাহলে দেখো a টু দেয়ার 4 প্লাস 1/a টু দেয়ার 4, আমরা কিন্তু এর কোনো সূত্র জানি না, a টু দেয়ার 4 এর কোনো সূত্র আমরা জানি না। তাহলে দেখো a টু দেয়ার 4 কে আমরা কি করতে পারি, a টু দেয়ার 4 কে আমরা a স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি, প্লাস 1/a টু দেয়ার 4 এর 1/a স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি। খেয়াল করো, আমরা যদি এই স্কয়ারটাকে বাদ দিয়ে বাকি অংশটুকুকে a ধরি তাহলে এটা হচ্ছে a স্কয়ার। 1/a স্কয়ারকে যদি আমরা b ধরি, এই স্কয়ার বাদে বাকি অংশ b ধরি, তাহলে এটা হচ্ছে b স্কয়ার। তাহলে দেখো, তাহলে আমাদের হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। খেয়াল করো, আবার আমি রিপিট করছি, যদি স্কয়ার বাদে বাকি অংশটুকু করে a ধরি, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরের অংশ a স্কয়ারকে a ধরি, তাহলে এটা হচ্ছে a স্কয়ার। 1/a স্কয়ার, এই ব্র্যাকেটের অংশটুকু b যদি ধরি, এই স্কয়ার বাদে বাকি অংশ b, তাহলে এটুকু হচ্ছে b, তাহলে এটা স্কয়ার b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র যাচ্ছে আমাদের। দেখো a টু দেয়ার 4 1/a টু দেয়ার 4 এর মান যদি নির্ণয় করতে বলে তোমাকে, তাহলে তুমি অবশ্যই মনে রাখবা প্রথম অবস্থায় তোমাকে প্লাসের সূত্রটি প্রয়োগ করতে হবে। a প্লাস b a স্কয়ার b স্কয়ারের তিনটি সূত্র আছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, আরেকটা আছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। তাহলে আমরা প্রথমে প্লাসের এই সূত্রটি প্রয়োগ করব। তাহলে দেখো আমরা a প্লাস b হোল স্কয়ার, আমরা সূত্রে কি বলতেছি, a প্লাস b হোল স্কয়ার, কিন্তু লিখতেছি কাকে, a স্কয়ারকে, কারণ আমি স্কয়ার বাদে বাকি অংশটুকুকে a ধরেছিলাম, তাহলে a স্কয়ার প্লাস a স্কয়ার বাদে বাকি অংশটুকুকে b ধরছি, তাহলে b স্কয়ার 1/a স্কয়ার, এই যে হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, প্লাস হলে মাইনাস 2, সূত্রের 2, a কত আমরা ধরছি স্কয়ার বাদে বাকি অংশ, অর্থাৎ a স্কয়ার, বি কাকে ধরছি স্কয়ার বাদে বাকি অংশের বি ধরছি, তাহলে বি স্কয়ার মানে 1/a স্কয়ার। দেখো আমরা a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab বলছি, কিন্তু লিখছি কিন্তু অন্য, কারণ আমরা a কাকে ধরছি এখানে, বি কাকে ধরছি, এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। দেখো আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যা অথবা কোনো অক্ষরের নিচে কি থাকে, একটি এক থাকে, তাহলে a স্কয়ার নিচে কি আছে, একটি এক আছে, 1 আছে, a স্কয়ার নিচে কি আছে, 1 আছে, তাহলে এই উপরে a স্কয়ার নিচের a স্কয়ার কাটা চলে গেল। এখন খেয়াল করো, আবার আমরা যদি এই একে a বানাই, তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ারে যদি আমরা b ধরি, তাহলে b স্কয়ার, আমরা হোল স্কয়ার দিলাম। এখন দেখো এইটুকুর উপরে স্কয়ার আছে, এই যে আমরা স্কয়ার দিলাম, আমরা স্কয়ারটি দিলাম, স্কয়ার মাইনাস কত পাইলাম, 2। তাহলে এখানে খেয়াল করো, আমরা যদি এই স্কয়ার বাদে এই অংশটুকু a ধরি, তাহলে হচ্ছে a স্কয়ার, এই স্কয়ার বাদে এই অংশটুকু b ধরলে হচ্ছে b স্কয়ার। দেখো আমরা এই স্কয়ার বাদে বাকি অংশটুকু a ধরছি, পাইছি a স্কয়ার, এই অংশটুকু b ধরছি স্কয়ার বাদে, তাহলে এটা পাইলাম b স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, ভিতরে এই অংশে সূত্র যাচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এই দ্বিতীয়বার যখন সূত্র প্রয়োগ করবা, তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, অবশ্যই খেয়াল রাখতে হবে কার মান দেয়া আছে, মান দেয়া আছে কার, প্লাসের মান দেয়া আছে, অর্থাৎ a প্লাস 1/a এর মান দেয়া আছে, তাহলে প্লাসের মান দেয়া আছে, তাহলে আমাদের এই প্লাসের সূত্রটি যাবে। তাহলে দেখো এখানে আমরা কি করি, a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, a কত আমার স্কয়ার বাদে a, প্লাস b কত স্কয়ার বাদে বাকি অংশ কেন রয়েছে 1/a, তাহলে b হোল স্কয়ার মাইনাস 2ab, এর নিচে কি আছে, একটা 1 আছে। আচ্ছা দেখো এইটুকুর জন্য আমরা লিখছি এইটুকু,
এ স্কোয়ার প্লাস 1/a² এর জন্য আমরা লিখলাম এইটুকু, এই সবার উপরে আছে স্কোয়ার, তাহলে এই মানটুকুরাকে কি উপরে থাকবে কি একটি স্কোয়ার, এই যে স্কোয়ার দিলাম, তারপরে কি আছে মাইনাস মাইনাস 2 এখন দেখো এই এ আর এ কাটা গেল গা, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a প্লাস 1/a এর মান কত দেয়া আছে আমাদের 4, তাহলে a প্লাস 1/a এর মান বসাইলে আমরা 4 হোল স্কোয়ার মাইনাস কত আছে 2, তাহলে এখানে দেখো আমাদের হোল স্কোয়ার মাইনাস 2, 4 স্কোয়ার কত হচ্ছে 16 মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস কত পাইলাম 2, তাহলে দেখো 16 থেকে আমরা যদি 2 বিয়োগ করি থাকে কত আমাদের 14 স্কোয়ার মাইনাস 2, 14 স্কোয়ার দেখো কত হচ্ছে 196, 14 আর 14 গুণ করো তুমি কত পাবা 196 পাবা, এই দুটা যদি তুমি গুণ করে নাও তাহলে 196 পাবা, তাহলে মাইনাস কত হচ্ছে 2, তাহলে দেখো 196 থেকে যদি আমরা 2 বাদ দেই 194, তাহলে আমাদের আনসার হলো কত 194। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। আমি আবার রিপিট করছি, a প্লাস 1/a সমান 4 হলে a টু দেয়ার 4 1/a টু দেয়ার 4 এর মান নির্ণয় করো, তাহলে এই হোলে লেখা বা হয় লেখা আছে যে অংশটুকু ওইটুকু তোমার দেয়া আছে, আমরা এইটুকু লিখলাম দেয়া আছে a প্লাস 1/a সমান 4, প্রদত্ত রাশি মান নির্ণয় করতে বললে অথবা যদি সমান কত বলে তাহলে লিখবো আমরা প্রদত্ত রাশি a টু দেয়ার 4 প্লাস 1/a টু দেয়ার 4, a টু দেয়ার 4 এর কোনো সূত্র জানি না, তার জন্য আমরা a টু দেয়ার 4 কে a স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/a² হোল স্কয়ার লিখলাম, তাহলে দেখো স্কয়ার বাদে এই স্কয়ার বাদে এই অংশটুকু এ ধরলে a স্কয়ার, এই স্কয়ার বাদে এই অংশ বি ধরলে b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র যাচ্ছে, a স্কয়ার বাই b স্কয়ারের তিনটি সূত্র আছে, আমরা প্রথমবার অবশ্যই প্লাসের সূত্রটি প্রয়োগ করব, তাহলে a প্লাস b হোল স্কয়ার, a কত আমার a স্কয়ার প্লাস b কত 1/a² হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, এর প্লাস হলে মাইনাস 2a, a কত আমার a স্কয়ার, b কত স্কয়ার বাদে 1/a² b, তাহলে দেখো যে কোনো পূর্ণ সংখ্যা বা অক্ষর নিচে কি থাকে 1 থাকে, তাহলে এই স্কয়ার নিচে কি আছে একটা 1 আছে, তাহলে স্কয়ার স্কয়ার কাটা চলে গেল, তাহলে দেখো আবার আমরা এই একে যদি এর উপরে স্কয়ার দিলাম a স্কয়ার মানে 1/a হোল স্কয়ারে আমরা 1/a হোল স্কয়ার দিলাম, এখন দেখো এই স্কয়ার বাদে বাকি অংশ দিয়ে ধরি তাহলে a স্কয়ার, এই স্কয়ার বাদে বাকি অংশ b ধরলে b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র যাচ্ছে এই ব্র্যাকেটে হোল স্কয়ারের ভিতরের অংশে যাচ্ছে, তাহলে দেখো এইখানে যখন আমরা সূত্র প্রয়োগ করব আমরা অবশ্যই মানের দিকে খেয়াল করব, আমাদের কি মানটা দেয়া আছে, মান দেয়া আছে a প্লাস 1/a কত 4, তাহলে এইখানে প্লাসের মান দেয়া আছে তাহলে প্লাসের সূত্রটি যাবে, তাহলে a প্লাস b হোল স্কয়ার, a কত আমরা স্কয়ার বাদে a প্লাস b কত আমার 1/a, এই যে 1/b, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই যে উপরে স্কয়ার আছে এই যে স্কয়ার মাইনাস মাইনাস 2 দেখো a প্লাস 1/a এর মান কত দেয়া আছে 4, আমরা বসালাম 4, a প্লাস b এর উপরে স্কয়ার স্কয়ার মাইনাস মাইনাস 2 এই হোল স্কয়ার আছে হোল স্কয়ার মাইনাস 2, এখন দেখো 4 স্কয়ার মানে কি হচ্ছে 4 গুণ 4, 4 যার কত 16, 4 4 16 মাইনাস 2, উপরে আছে হোল স্কয়ার এই যে স্কয়ার দিলাম মাইনাস মাইনাস 2 তাহলে দাও 4 স্কয়ার থেকে 16 থেকে 2 বাদ দিলে 14 হোল স্কয়ার মাইনাস 2, 14 স্কয়ার হচ্ছে 14 গুণ 14 196 হবে, 196 মাইনাস 2, 196 থেকে 2 গেলে থাকে কত 194, তাহলে এটা হলো আনসার। তাহলে এইভাবে আমরা এই অঙ্কটি করতে পারি, এইরকম আরো কিছু অঙ্ক দেখো আমরা এই অঙ্কগুলো বাসার মধ্যে প্র্যাকটিস করব, খেয়াল করো a প্লাস 1/a সমান যদি 3 হলে a টু দেয়ার 4 প্লাস 1/a টু দেয়ার 4 এর মান কত, এর মান কত, আবার a প্লাস 1/a সমান 5 হলে a টু দেয়ার 4 প্লাস 1/a টু দেয়ার 4 এর মান নির্ণয় করো, মান নির্ণয় করো, অথবা যদি আমাদের এরকম বলে a প্লাস 1/a সমান 6 হলে a টু দেয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো যদি বলে এরকম a প্লাস 1/a সমান 7 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দেয়ার 4 এর মান কত এইগুলো, অথবা তোমার এই অঙ্কগুলি বলতে পারে a প্লাস 1/a সমান 3 হলে a টু দেয়ার 4 1/a টু দেয়ার 4 প্রমাণ করতে বলতে পারে প্রমাণ করো যে a টু দেয়ার 4 প্লাস 1/a টু দেয়ার 4 সমান
47। এখানে a টু দেয়ার 4 a প্লাস 1 বাই যদি 5 হয় a টু দেয়ার 4 প্লাস 1 বাই a টু দেয়ার 4 তোমাকে বলতে পারে প্রমাণ করতে বলতে পারে সমান 527। যদি a প্লাস 1 বাই 6 হয় তাহলে a টু দেয়ার 4 1 বাই a টু দেয়ার 4 এর মান প্রমাণ করতে বলতে পারে। বলো প্রমাণ করো যে a টু দেয়ার 4 প্লাস 1 বাই a টু দেয়ার 4 সমান 1154। a টু দি a প্লাস 1 বাই সমান 7 হলে a টু দেয়ার 1 বাই a টু দেয়ার 4 প্রমাণ করতে বলতে পারে a টু দেয়ার 4 প্লাস 1 বাই a টু দেয়ার 4 সমান 3207। এইভাবে দেখো আমাদের এই অঙ্কগুলো যদি প্রমাণ করতে বলে বা মান নির্ণয় করতে বলে শুধু একই কথা, শুধু আমরা প্রমাণের ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটা মিলাইতে হবে। ধন্যবাদ সবাইকে।